আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান কর্ণময় রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ভালোবেসে তিনার পছন্দনীয় ধর্ম ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে ক্ষান্ত হননি, বরং তিনার পেয়ারা হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ 4 মাস ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমরা সকলে কম বেশি সমাজের লোক, আমরা সকলে যুবকবৃন্দ সবাই মিলে উদ্যোগ করে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ, সুস্থভাবে আমরা এই সভাটা পরিচালনা করতে পেরেছি, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সেজন্য বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি শিক্ষা শিক্ষা দুই প্রকার, একটা হচ্ছে ইসলামী শিক্ষা, একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, জ্ঞান যেটা আমরা বলে থাকি। ইসলাম শিক্ষা যে দুটো, দুনিয়াবী শিক্ষা আর আখিরাতি শিক্ষা। দুনিয়াবী শিক্ষা অর্জন করা এটা আমাদের জন্য জরুরত, বুঝবেন। শিক্ষা দুই রকম, একটা দুনিয়াবী শিক্ষা, একটা আখিরাতি শিক্ষা। দুনিয়াবী শিক্ষা করা এটা আমাদের জন্য জরুরত, আর আখিরাতের শিক্ষা অর্জন করা এটা আমাদের জন্য ফরজ। বুঝে আসলো? কোন মানুষ যদি দুনিয়াবী শিক্ষা না করে তা বুঝা আসে না, কিন্তু আখিরাতের শিক্ষা থেকে অর্জন করতে হবে, এটা ফরজে আইন, এটা আল্লাহর বিধান। বুঝে আসলো? কোন মানুষ যদি দুনিয়াবী শিক্ষা না করে কোনো যায় আসে না, কিন্তু দুনিয়াতে বসবাস করতে গেলে লেখাপড়ার প্রয়োজন আছে, হিসাবের প্রয়োজন আছে। সেই জন্য দুনিয়াবী শিক্ষা করা এটা আমাদের জন্য জরুরত, করতে হবে। আর আখিরাতি শিক্ষা অর্জন করা এটা আমাদের জন্য বাধ্যতামূলক, ফরজে আইন, এটা আমাদেরকে শিখতেই হবে। তাই সেই জন্য আপনারা চোখের সামনে দেখতে পেলেন 3 মাস থেকে আমরা মেহনত কম বেশি করেছি। যারা চেষ্টা করেছে বা পড়েছে, পাহাবন্দির সঙ্গে সময় লাগিয়েছে, একটা ফার্স্ট সেকেন্ড থার্ড বের হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, 2 গ্রামে আর 2টো ফার্স্ট বয়কে যদি নিয়ে আসা হয়, তো 2টো ফার্স্ট বয়দের মধ্যে একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, হবে যাবে না? 2 গ্রামের 2জন ফার্স্ট বয় নিয়ে এসে যদি পরীক্ষা নেওয়া হয়, একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, কিন্তু দুজনেই কিন্তু ফার্স্ট বয়। সেই জন্য আমি বলি যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নয়, হতেই পারে। আমাদের বাচ্চাদের জন্য আমাদের গার্জেনকে অ্যাক্টিভ হতে হবে, আমাদের গার্জেনদেরকে অ্যাক্টিভ হতে হবে। সহযোগিতা যদি আমরা না করি, আমরা যদি মন ভেঙে দিই, তুই কিছু হইস নি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে, তোকে পড়ে লাভ নেই, বা তোর পড়ে বা কি হবে, তুই এত মেহনত করলি, এই যে কথাটা, এটা বাচ্চার মন ভেঙে যাবে। সেই জন্য গার্জেনদেরকে আমি এই কথা বারবার অনুরোধের সঙ্গে বলছি, বাচ্চাদের মন যেন না ভাঙে। ফার্স্ট সেকেন্ড থার্ড এটা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আমাদের যে বাচ্চারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা তারপরে যারা হয়েছে 1, 2, 1.5 এই নাম্বার মধ্যে ফার্স্ট সেকেন্ড হয়েছে, সেই জন্য আমরা বাচ্চাদের মন ভাঙবো না, আমরা বাচ্চাদের পেছনে সহযোগিতা করব। গার্জেনরা নিজ দায়িত্বে আমরা যদি সহযোগিতা না করি, আমরা এই প্রোগ্রাম, এই সহযোগিতা আমরা আগাতে পারবো না। সেই জন্য আপনারা সকলেই অ্যাক্টিভ থাকবেন, প্রস্তুতি নেবেন, নিজের বাচ্চাকে পড়াবো, দিনী শিক্ষা অর্জন করাবো। কেননা আপনার মধ্যে আর বেধর্মীর মধ্যে পার্থক্য এটাই যে আপনি মরে ডাইরেক্টলি জান্নাতে যাবেন, আর বেধর্মীরা ডাইরেক্ট জাহান্নামে যাবে। কিন্তু আপনি মুসলমান হয়ে জন্মগ্রহণ করার পর যদি আপনাকে জাহান্নামে যেতে হয় বা জাহান্নাম থেকে জান্নাতে যেতে হয়, এটা বড় দুঃখজনক কথা, এটা বড় দুঃখজনক কথা। কেননা আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেন, এই মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পর দিনী শিক্ষা না করার কারণে, দিনী আইন হাসিল না করার কারণে, পাবন্দের সঙ্গে আল্লাহর হুকুম হাকাম না মানার কারণে যদি আপনাকে প্রথমে জাহান্নাম খেটে জান্নাতে যেতে হয়, এটা বড় দুঃখজনক। সেই জন্য প্রত্যেকটা গার্জেন নিজ দায়িত্বে নিজের বাচ্চাকে দিনী শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, নিজেও শিখবেন। আজ বড় দুঃখ লাগে এটাই যে আজ আমরা মুসলমান হয়েও এ কথা বলে থাকি যে আমরা ভিত করা কালেমাটা জানি, ভিত করা কালেমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে বিষয় একটা বড় দুঃখজনক বিষয়, যেটা ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল ভিত্তি, ঈমান আনার যে মূল বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে বিষয়, তাই দ্বীনি জ্ঞান অর্জন করা এটাদের জন্য ঈমানি দায়িত্ব, এটা আমাদের ঈমানি দায়িত্ব। শিক্ষা অর্জন আমাদেরকে করতেই হবে, শিক্ষা আমাদের জন্য অপরিহার্য, শিক্ষা আমাদের করতেই হবে। কথায় আছে শব্দ দিয়ে প্রতিবাদ করো, শব্দ দিয়ে প্রতিবাদ করো, উচ্চ কণ্ঠ সুরে নয়, বৃষ্টি দিয়ে ফুল ফোটে বজ্রপাতে নয়। কেননা কোন মানুষের সঙ্গে, 5টা মানুষের সঙ্গে
চারটে মানুষের সঙ্গে সমাজের সামনে কথা বলতে গেলে শিক্ষা অর্জন আছে, শিক্ষার প্রয়োজন আছে। কিন্তু যদি আপনার শিক্ষা না থাকে, আপনি যদি গলা বাজান, গলা বাজাতে কোনো কাজ নাই, পেছনে কথা বলেন কোনো কাজ নাই। আপনার ভিতরে যদি শিক্ষা থাকে, পাঁচটা মানুষের সামনে, সমাজের সামনে দাঁড়িয়ে যদি কথা বলতে পারবেন, এই শিক্ষা আপনাকে আগামীতে কোনো একটা কাজের দিকে আগিয়ে দিবে। তেমনি কথাই বলছে না, শব্দ দিয়ে প্রতিবাদ করো উচ্চ কণ্ঠ সুরে নয়, বৃষ্টি দিয়ে ফুল ফুটে বজ্রপাতে নয়। বৃষ্টি হলে ফুল ফুটবে, বৃষ্টি হলে ঘাস হবে, আর যদি বজ্রপাত হয়, শুধু বৃষ্টি যদি না হয়, কোনো কাজ হবে না। সেই জন্য আপনার সকলে গার্জেনকে বলছি, এটা আমাদের পড়া হবে অনুরোধ। আমরা কবে থেকে পড়াবো কি না পড়াবো, এটা আলোচনা আমাদের মধ্যে মসজিদে হবে, আমরা মাইকিং ভাবে আমরা জানিয়ে দিব। সকলে এখন থেকে তৈরি থাকি, যাদেরকে মসজিদে পাঠাবো, বক্তব্যের সঙ্গে জুড়বো, দ্বীনি জ্ঞান, যতটুকু প্রাথমিক জ্ঞান, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রাথমিক জ্ঞান যেন আমাদের বাচ্চাদের মধ্যে দিতে পারে। কারণ একটা উদাহরণ আমরা শুনে এবার শেষ করে দেবো। একটা কথাই আছে, একটা মানুষ যদি সকালবেলায় খালি পেটে মূলো খায়, তারপরে বিরিয়ানি, মাংস ভাত, জর্দা ভাত যাই খাক না কেন, ওই ঘুমের শেষে, ওই দিনের শেষে যখন ঢেকুর উঠবে, ওই মূলুর ঢেকুরই উঠবে। তেমনি যদি আপনার বাচ্চার মাথাতে সাদা পেপার, পরিষ্কার পেন, আপনি যদি আপনার বাচ্চাকে দিনের শিক্ষা দেন, ধর্মের জ্ঞান দেন, আল্লাহর কসম, সে যদি ব্যারিস্টার হয়, পুলিশ হয়, অফিসার হয়, কলেজের প্রফেসর হয়, আল্লাহর হুকুমে সে কোনদিন পদভ্রষ্ট হবে না। কারণ তার মাথায় ফ্রেশ, মাথায় তার দ্বীনি জ্ঞান আছে, দ্বীনি শিক্ষা আছে। সেই জন্য আপনারা সকলকে বারবার এই কথা আপনাদেরকে বারবার অনুরোধ করছি, নিজের গার্জেনরা তৈরি হন। কোনো ভুল হলে সমাজকে জানান, মডলকে জানান, কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় সেই মাত্রা তৈরি করুন। পেছনে কথা বলে কারো কাঠি লেগে কোনো কাজ হবে না, কোনো পরিবর্তনের মাধ্যমে আসবে না। কোরআনের মধ্যে আয়াত এসেছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ওই জাতিকে, ওই গোষ্ঠীকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত সে নিজে পরিবর্তন না হবে। সেই জন্য আমরা নিজে সকলে আমাদের বুদ্ধিমান, পুঁটি মাছও চিনি, ইলিশ মাছও চিনি, আমাদেরকে চিনাইতে হয় না। যে অতটুকু জ্ঞান আমাদের আছে, তেমনি সকলে আমরা ভালো মন্দ বুঝি। পেছনে আমাদের কথা যেন না হয়, যেটা হবে সামনাসামনি কথা বলে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। সেই জন্য আপনারা ভালো থাকেন, আমি আপনাদেরই সন্তান, ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন, আমার সামনে বলবেন, আমি পরিবর্তন হবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, এবং আগামীতে কি করে উন্নতি করা যায়, দ্বীনি শিক্ষার কিভাবে উন্নতি করা যায়, ধর্মের খুঁটি কিভাবে টিকানো যায়, সেটা আমরা সকলেই করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।